নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার প্রত্যেক ইউটিউব বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট গল্প। গল্প শুনতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমার এই চ্যানেলে আমি শোনাবো ছোট্ট ছোট্ট নানা রকমের গল্প। তাহলে চলো আজকে শুরু করি নতুন একটা গল্প দিয়ে। আমার সাথে তোমরাও থেকো কিন্তু, কেমন? চলো। আজকের গল্পের নাম স্নেহের সংসার। কলকাতার একটু বাইরে শান্ত এক পাড়ায় থাকতেন শাশুড়ি শান্তি রানী। বয়স 60-এর কাছাকাছি, স্বামীকে হারিয়েছেন বহু বছর আগে। ছেলেটি সুদীপ চাকরির সুবাদে শহরে থাকে, আর তার বউ মানে ঐশী খুব চঞ্চল, ভীষণ হাসি খুশি এক মেয়ে। বিয়ের পরে কমাস সবই ভালো চলছিল, কিন্তু ধীরে ধীরে ঐশীর অফিসের ব্যস্ততা আর শাশুড়ির নিজের মতের জোর দুটো মিলিয়ে ঘরে একটু একটু করে অশান্তির ছায়া পড়ছিল। কথা বড় কিছু নয়, চা বানানোর নিয়ম, শাড়ি ভাঁজ করার কৌশল, বাজারে কোনটা কখন কিনতে হবে, এই সব ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মনোমালিন্য। এই সব ছোটোখাটো বিষয়গুলো এতটাই সামনে এসে পড়ছিল যে নিজেদের মধ্যে যে একটু কাছে আসা বা একটুখানি গল্প করা, সেটা কোনোটাই হয়ে উঠছিল না দুজনের মধ্যে। শাশুড়ির মতো একভাবে থাকতো, আর বৌমাও কেমন যেন একটু অভিমান করে থাকতো। যতই হোক, সে তো পরের মেয়ে, তাই সে ভাবতো যে কেন আমাকে একটুখানি আমার মা ডেকে নিচ্ছে না কাছে। একদিন সকালে শান্তিরানী বললেন, ঐশী, ডালটা ভিজিয়ে রাখুনি কেন? দুপুরে রান্না হবে কি করে? ঐশী একটু ক্লান্ত হয়ে উত্তর দিল, মা, কাল রাতে অফিস থেকে একটু দেরি করে ফিরেছি, একটু ভুল হতেই তো পারে। শাশুড়ির মুখটা গম্ভীর হয়ে গেল। ঐশীও চুপচাপ নিজের ঘরে চলে গেল। দুজনের মনের মধ্যে জমতে লাগলো অভিমান। সেদিন ছিল বাড়ির পাশের স্কুলে দুজনেরই আমন্ত্রণ। শান্তিরানী পুরনো সহপাঠীদের মেয়ে স্কুলের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সুদীপ শহরেই ছিল, তাই যেতে পারল না। বাড়িতে শুধু শাশুড়ি ও বৌমা। অনুষ্ঠানের মাঠে দুজন পাশাপাশি বসে থাকলেও কথা তেমন হচ্ছিল না। হঠাৎ এক মুহূর্তে বিদ্যুৎ চলে গেল, মঞ্চের আলোও নিভে গেল। লোকজন একটু হইচই করছে। অন্ধকারে ঐশীর পা পিছলে যায়, পড়ে যেত তখনই যদি শান্তিরানী শক্ত করে হাতটা না ধরে ফেলতেন। এটা হয়তো খুবই ক্ষুদ্র ঘটনাই হোক, সেই ক্ষুদ্র ঘটনা। ঐশীর বুকটা ধুকপুক করে উঠল। মা, মা, আপনি না থাকলে পড়েই যেতাম। শান্তিরানী মুচকি হেসে বললেন, তোর কিছু হলে আমি কি করে থাকতাম রে? এই একটা মুহূর্তে অনেকটা বরফ গলতে শুরু করে দিল। পরের দিন সকালে ঐশী নিজেই চা বানিয়ে শান্তিরানীর হাতে দিল। মা, আজ আপনার মতো করেই বানানোর চেষ্টা করেছি। শান্তিরানী চুমুক দিয়ে একটু আশ্চর্য হলেন। চা ঠিক তারই রেসিপিরই মতো। খুব ভালো হয়েছে রে। আরে, তুই তো আমার চেয়েও ভালো বানিয়েছিস। ঐশীর মনে যেন আনন্দের ঢেউ উঠে গেল। সেদিন দুপুরে রান্না করলেন শান্তিরানী, আর ঐশী পাশে বসে গল্প করল। ঘর ভরে উঠল গল্পে। শান্তিরানীর যৌবনের স্মৃতি, ঐশীর অফিসের মজার ঘটনা, যেন বহুদিনের কথা যত জমেছিল সব সেদিন একেবারে উগড়ে বেরিয়ে আসতে লাগলো। আরে আরে, দাঁড়াও, আমার গল্প কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তাহলে চলো বাকি গল্পটা শুনিয়ে নেওয়া যাক।
দুদিন পর সুদীপের ফোন এলো। হঠাৎ অফিস থেকে বেঙ্গালুরু পাঠানো হচ্ছে 5 দিনের জন্য। বাড়িতে তখন হঠাৎই ঐশীর মাথায় ব্যথা ও জ্বর, তার উপর কাজের চাপ। শান্তিরানী বুঝলেন মেয়েটা খুবই ক্লান্ত। রাতে ঐশীকে ওষুধ খাইয়ে নিজের হাতে ভেজা কাপড় কপালে দিয়ে বললেন, বৌমা, শরীরের দিকে একটু খেয়াল করিস, তুই তো এই বাড়ির মেয়ে। ঐশীর চোখ জলে ভরে উঠল। মা, আপনাকে ভুল বুঝেছি অনেকবার। শান্তিরানী হাসলেন। আমাদেরও তো সময় লাগে বাবা একে অন্যকে বুঝতে। তোর মা যদি থাকতেন, তিনিও তো আমাকেই বলতেন তোকে দেখে রাখতে। এ কথায় দুজনেই আবেগে ভেসে গেল। সুদীপ ফিরে দেখে বাড়ির পরিবেশ বদলেই গেছে, একদম অন্যরকম। শাশুড়ি বৌমা যেন মা মেয়ের মতো হাসছে, একসঙ্গে বাজার করছে, রান্না করছে, সিরিয়াল দেখছে। সুদীপ মজা করে বলল, আমার অনুপস্থিতিতে মনে হচ্ছে বাড়িতে নতুন জোট বাঁধা হয়েছে। ঐশী হেসে বলল, জোট নয়, সংসারটা একটু ঠিকঠাক হচ্ছে। শান্তিরানী যোগ করলেন, এটাই তো চাই, সবাই মিলেমিশে থাকি। এক সন্ধ্যায় উঠোনে দুজনে বসে শুটকি মাছ রান্না করছিল। নারকেল পাতার ফাঁকে আলো ঢুকছে, হালকা বাতাস। ঐশী বলল, মা, আমরা প্রথম থেকেই যদি একটু খোলামেলা কথা বলতাম, তাহলে এত ভুল বোঝাবুঝি হতো না, বলো? শান্তিরানী মাথা নেড়ে বললেন, জীবন শেখায় রে হতভাগী, রাগ অভিমান সব থাকবে, কিন্তু মনে রাখবি পরিবার মানেই ক্ষমা আর বোঝাপড়া। ঐশী চুপচাপ শাশুড়ি কাঁধে মাথা রাখলো। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি এরকমই ছোট্ট ছোট্ট গল্প তোমাদের সামনে নিয়ে আসব। আজকের মতো তাহলে বিদায় নিই, চলে আসব আবার আর একটা নতুন গল্প নিয়ে। রকমারি গল্পের সম্ভারে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ তাহলে আসি, কেমন? টাটা।